2025-এ যে আইপিএলের বিগ নিলাম রয়েছে, এই আইপিএলের বিগ নিলামের আগে প্রত্যেকটা টিম যেইভাবে তাদের কোন কোন প্লেয়ারকে রাখবে ও কাকে কাকে ছাড়বে এই সব নিয়ে যে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। আর এই চিন্তাভাবনার মাঝখানে যে একটা বড় নিউজ হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স যে তার যে প্লেয়ার বড় বড় প্লেয়ার রয়েছে সেখানে নাম সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জশপ্রীত বুমরা, এই যে এই চারজনকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি মুম্বাই ইন্ডিয়ান্সের, এই চারজন কি মুম্বাই ইন্ডিয়ান্স থাকবে? কারণ এই চারজন যদি মুম্বাই ইন্ডিয়ান্স না থাকে তাহলে কিন্তু এইখান থেকে বেশিরভাগ চান্স বা বেশিরভাগই চান্স রয়েছে বা প্রবাবিলিটি হাই রয়েছে যে রোহিত শর্মা, জশপ্রীত বুমরা ও সূর্যা কুমার যাদব এই তিনজন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে বেরিয়ে যাবেন। আর এই তিনজন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই ছাড়বেন, কারণ বর্তমানে টি-20-র ক্যাপ্টেন হচ্ছে সূর্যা কুমার যাদব। তাহলে তিনি চাইবেন না কি হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলতে। আর সূর্যা কুমার যাদব কিন্তু রোহিত শর্মার লবের প্লেয়ার। আর জশপ্রীত বুমরাও যেই এই সময় যে লেভেলের বলার বা তিনি যেই লেভেলের একটা প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, তিনি কিন্তু চাইবেন না হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলতে, বা তিনিও চাইবেন যে এই 2025 বিগ নিলামে উঠতে। ও বড় একটা কিন্তু ভ্যালু পাবেন এই জশপ্রীত বুমরা ও রোহিত শর্মা, যেহেতু তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন ও টিমের বর্তমান ক্যাপ্টেন, তিনিও কিন্তু আর এই মুম্বাই ইন্ডিয়ান্স যেইভাবে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিতে সরিয়েছেন সেই মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয়বার ক্যাপ্টেন্সিও করতে চাইবেন না, আর মুম্বাই ইন্ডিয়ান্স তো থাকতেও চাইবে না। অতএব এই রোহিত শর্মা কিন্তু নতুন একটা টিম খুঁজতে চাইবে। তাহলে প্রবাবিলিটি হাই রয়েছে কি জশপ্রীত বুমরা, সূর্যা কুমার যাদব ও রোহিত শর্মা এরা তিনজনে কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্স হারতে চলেছে ও তারা কোথায় যেতে চলেছে, মানে কোন কোন টিমে। এখানে যে প্রবাবিলিটি রয়েছে কি দিল্লি ক্যাপিটালস মানে ঋষভ পান্তের সাথে খুশি নয়, তারা কিন্তু ঋষভ পান্তকে ছাড়তে চলেছে। তাহলে ঋষভ পান্তকে যদি দিল্লি ক্যাপিটালস ছাড়তে চায় তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালসেরও এখানে কিন্তু ক্যাপ্টেনের দরকার রয়েছে। তাহলে দিল্লি ক্যাপিটাল কিন্তু রোহিত শর্মা, জশপ্রীত বুমরা বা সূর্যা কুমার যাদবকে অ্যাপ্রোচ করতে পারে ক্যাপ্টেন্সির জন্য। আর দিল্লি ক্যাপিটালস কিন্তু এখান থেকে কিছুটা গুঞ্জন আসছে কি মনে হয় রোহিত শর্মাকে তারা অ্যাপ্রোচ করেছে ক্যাপ্টেন্সির জন্য, এই রোহিত শর্মাকে তারা চায় যে কোনো হালে ক্যাপ্টেন্সির জন্য দিল্লি ক্যাপিটালস চায়। ও এখানে পাঞ্জাব মানে পাঞ্জাবেরও কিন্তু আগের বছর যেইভাবে ধাওয়ানের সাথে মনামনি ছিল ও তারা শ্যাম কারানকে দিয়ে ক্যাপ্টেন্সি করিয়েছে, তাতে কিন্তু পাঞ্জাবেরও নতুন ক্যাপ্টেন চায়। ও তারাও একবার পাঞ্জাবের কিন্তু যে মালিক সেও বলেছিল কি রোহিত শর্মাকে তারা যে কোনো হালে কিনবে। তাহলে এখানে দেখাই যাক কি কীভাবে পাঞ্জাবের ক্যাপ্টেন চেঞ্জ করা যায়। ও তারপরে যে আরসিবি মানে আরসিবি মানে ব্যাঙ্গালোর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারাও কিন্তু নতুন ক্যাপ্টেনের সন্ধানে রয়েছে। কারণ এই ফাফ ডু প্লেসি তারও বয়স 40-এর ওপরে হয়ে গেছে। ও যেহেতু 2025-এ বিগ নিলাম রয়েছে তাহলে কিন্তু তারা 4 বছরের জন্য টিম ভাবছে। তাই সেই টিমে হয়তো এইটাও গুঞ্জন শোনা যাচ্ছে কি ফাফ ডু প্লেসিকে তারা ছেড়ে দেবে। তাহলে কিন্তু এই আরসিবিও চায় কি ইন্ডিয়ান কোনো নিউ ক্যাপ্টেন তারা, বা আরসিবি হয়তো সূর্যা কুমার যাদব বা জশপ্রীত বুমরা বা রোহিত শর্মাকে অ্যাপ্রোচ করতে পারে। আর আরসিবি যেইভাবে বিরাট কোহলি যে ওপর একটা গুঞ্জন কি তাই সে কাপ জিততে পারেনি, সেই গুঞ্জনটাকে দূর করতে চাইলে এই বিরাট কোহলিও রোহিত শর্মার সঙ্গে অ্যাপ্রোচ করে যদি রোহিত শর্মাকে আরসিবিতে রাখতে পারেন তাহলে সবথেকে বড় যে একটা টিম আরসিবির যে একটা ফ্যান ফলোয়িং তো বড়ই আছে, আর রোহিত শর্মার বিরাট কোহলি যদি একসাথে খেলে তাহলে কিন্তু আরসিবিতে হয়তো কাপও জিতে যেতে পারে। ও আরসিবি যেইভাবে একটা ব্র্যান্ড হবে, ব্র্যান্ড ভ্যালু তো আরসিবির অনেকই, কিন্তু যেইভাবে আরও ব্র্যান্ড বড় হয়ে যাবে, কারণ রোহিত শর্মা আর কোহলি দুজন যখন একসাথে খেলবে তখন আরসিবির লেভেলটাই অনেক বড় হয়ে যাবে। ও এখানে কিছুটা পুরোপুরি গুঞ্জন শোনা যাচ্ছে কি সূর্যা কুমার যাদবকে হয়তো কলকাতা নাইট রাইডার্স নিতে পারে কিনে, বা বিগ অ্যামাউন্টে সূর্যা কুমার যাদবকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিতে পারে। কারণ এই যে এই সিনারিও এইখানে কিন্তু এই যে তিনজন প্লেয়ার জশপ্রীত বুমরা, সূর্যা কুমার যাদব ও রোহিত শর্মা এরা যদি বিগ নিলামে ওঠে তাহলে কিন্তু 30-35 কোটি ইজি এরা পেয়ে যাবে। কারণ যেখানে প্যাট কামিন্স এই মিডল স্টার্কের মতন প্লেয়ার 29 কোটি 28 কোটি পেতে পারে, তাহলে এরা 30 কোটি পেতে পারে। তাহলে জশপ্রীত বুমরা, সূর্যা কুমার যাদব ও রোহিত শর্মা এদের তো আরও বেশি ডিম্যান্ড, তাহলে এরা 30 বা 35 কোটি এরও ওপরে যেতে পারে। এইরকম
বা এরা নিলামের আগেই যে একটা চুক্তি হয় ভিতরে ভিতরে, সেই চুক্তিতে তারা কিন্তু বড় অ্যামাউন্ট নিয়ে তারা কিন্তু সিলেক্ট হয়ে যেতে পারে অন্য টিমে। আর না হওয়ার কিছুই নাই, কারণ এইবার আইপিএলে 2025-এর যে বিগ নিলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা টিম তাদের ভালো করে টিম সাজাতে চাইবে, ও তাদের প্রত্যেকটা টিম কিন্তু নিজস্ব ক্যাপ্টেন, ইন্ডিয়ান ক্যাপ্টেন চাইছে তারা। আর ইন্ডিয়ান প্লেয়ারের ভ্যালু কিন্তু অনেক, আর ইন্ডিয়ান প্লেয়ার যদি ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে থাকে তাহলে কিন্তু সেই টিমটার মাহাত্ম্য বা গুরুত্ব অনেক থাকবে। ও টিমটা কিন্তু ওয়ার্ল্ড মানে এই যে আইপিএল জয়ের কিন্তু কিছুটা দিক হলেও মানে এগিয়ে থাকবে। তাই প্রত্যেকটা টিম ইন্ডিয়ান ক্যাপ্টেন চায়।